সেবাশ্রয় ভুরি ভুরি অভিযোগ এই সেবাশ্রয়ের বিরুদ্ধে। আর এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, অভিষেকের সেবাশ্রয়ে কি ঘুঘুদের আশ্রয়? জানতে 38 জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদে তোড়জোড়। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের থেকে একবার জানবো। আবির, আমরা দেখেছি যে ডায়মন্ড হারবার মডেলের অন্যতম অংশ বহু চর্চিত এই সেবাশ্রয়, যেখানে সাধারণ মানুষদেরকে বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া হবে এমনটাই কথা ছিল। কিন্তু এই যে এত ভুরি ভুরি অভিযোগ আসছে, এবার যে 38 জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদের তোড়জোড় শুরু হয়েছে, ঠিক কোন কোন প্রশ্নের উত্তর খুঁজতে এই জিজ্ঞাসাবাদ? প্রথমত হচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে থাকা যে 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভাতে কখনো 15 দিন কখনো 10 দিন করে এক একটা সেবাশ্রয়ে ক্যাম্প তৈরি হতো, এবং এই প্রত্যেকটা বিধানসভাতে যেমন একটা করে মডেল ক্যাম্প থাকতো, এছাড়া আরো অনেকগুলো ক্যাম্প তৈরি হতো যেখানে বিভিন্ন চিকিৎসকরা থাকতেন বলে সেবাশ্রয়ের সময় উল্লেখ করা হয়েছিল। তো এই গোটা সেবাশ্রয়ের যে মডেল, সেখানে দাঁড়িয়ে একটা 38 জন চিকিৎসকদের একটা কোর টিম ছিল, এবং তার জন্য আলাদা আলাদা 6টা যাকে বলা হয় পোস্ট তৈরি করে দেওয়া হয়েছিল, যেখানে এক একজন করে দায়িত্বে থাকতেন। যিনি একদম গোটা বিষয়টিকে সামলাতেন তাকে নাম দেওয়া হয়েছিল হচ্ছে চিফ কোঅর্ডিনেটর। এছাড়া দেখতে পাওয়া গিয়েছিল হচ্ছে একজন ওভারঅল ক্যাম্প কোঅর্ডিনেটর ছিল, এবং একজন ছিলেন হচ্ছে স্পেশালিস্ট ডক্টর কোঅর্ডিনেটর। এদের মধ্যে এরা 3 জন হচ্ছে 7টা বিধানসভা দেখতেন। এবার প্রত্যেকটা বিধানসভার জন্য একজন করে চিকিৎসক থাকতেন, তিনি ছিলেন হচ্ছে ওই বিধানসভার হচ্ছে অবজারভার। থাকতেন হচ্ছে অপর একজন চিকিৎসক, তিনি হচ্ছেন মডেল ক্যাম্প কোঅর্ডিনেটর। আর সঙ্গে থাকতেন আরো 3 জন চিকিৎসক, যেটা হচ্ছে এই ক্যাম্পগুলো থেকে বিভিন্ন তথ্য নিয়ে কোন কোন চিকিৎসকরা দেখবেন তারা বলছেন যে প্রান্তিক অংশের কোঅর্ডিনেটর, তাদেরকে নাম দেওয়া হতো, সেখানে তৈরি করা হতো। কিন্তু এই যে ভুরি ভুরি যে অভিযোগ যার কথা তুমি বললে জমা পড়েছে, সেই ভুরি ভুরি অভিযোগে জমা পড়ার প্রেক্ষিতে দুটো জিনিস দেখা হচ্ছে। এক হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, অন্যদিকে যেহেতু একাধিক থানাতেও অভিযোগ দায়ের হয়েছে। প্রথমত এই চিকিৎসকরা কি ধরনের চিকিৎসা পরিষেবা দিতেন এবং সেই চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় পরিকাঠামো আদৌ কি সেখানে সম্ভব ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই চিকিৎসকরা যে ওষুধ প্রেসক্রাইব করতেন, সেই ওষুধ কোথা থেকে আসতো, কে সেই ওষুধ নিয়ে আসতো, এবং এই এত ওষুধের যোগান কোথা থেকে হতো। তৃতীয়ত হচ্ছে অভিযোগ উঠেছিল যে চিকিৎসকরা অনেকেই তারা পারিশ্রমিক পাননি, তাদেরকে টাকা দেওয়া হয়নি ক্যাম্পগুলোতে। এই ঘটনা কতটা সত্যি? আর এই 38 জন চিকিৎসককেই তারা বলছেন যে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে যে সর্বমোট কত চিকিৎসক কাজ করেছেন, কবে কবে কোথায় কাজ করেছেন, তাদেরকে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কি তাদেরকে বলা হয়েছিল, যেটাই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য বলে তারা মনে করছেন। সূত্রের খবর, যেটা তদন্তকারীদের নজরেও এসছে এবং স্বাস্থ্য ভবনেরও নজরে এসছে, এই যে 7টি বিধানসভার মধ্যে একটি বিশেষ বিধানসভা রয়েছেন, সেখানে সেবাশ্রয়ের ক্ষেত্রে একজন অবজারভার হিসেবে একজন ডাক্তার কর্মরত ছিলেন, যিনি 2026 রাজ্য বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার একটি আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াইও করেছিলেন। ফলে এই চিকিৎসকদের যে দায়িত্ব দেওয়ার বিষয়, সেখানে অন্য কোনো অঙ্ক জড়িত ছিল কিনা সেটাই স্বাস্থ্য দপ্তর এবং একই সঙ্গে হচ্ছে পুলিশের তরফ থেকে দেখা হচ্ছে, যে কারণেই এই 38 জনের সাথে কথা বলার তোড়জোড় শুরু করেছে তদন্তকারীরা। বেশ, ধন্যবাদ আবির।